بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم. وقال الله تعالى في كلامه المجيد الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن. قيل من يا رسول الله؟ قال الذي لا يؤمن جاره بوائقه. وقال النبي صلى الله عليه وسلم من أنفق نفقة في سبيل الله كتب له 700 ضعف. আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না হয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়। পাপ আমাকে করবে গ্রাস, হব নরকবাসী। তবু কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি? পাপ আমাকে করবে গ্রাস, হব নরকবাসী। তবু কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি? আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়। গান বাজনা শুনতে আমার মনটি বড় রসে, কোরআন হাদিস শুনতে তাতে মনটি নাহি বসে। বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না
হয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়। নারে তাকবীর। মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পথে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুড়ি করো ভারী, সময় দেয়ার নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, এ পড়ার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, পড়ার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। সঙ্গে তোমার কেউ যাবে না, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। শ্রদ্ধেয় আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম, সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ নবীন ও প্রবীণ ভাই সকল, পর্দার আড়ালের পর্দানশীল মা ও বোনেরা, প্রশংসা মাত্র সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনার প্রশংসা করে আমরা কেউ শেষ করতে পারবো না। সে আল্লাহ তাআলার সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং প্রিয় নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই বাবাজিগণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, যিনারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আর ঘোরাফেরা না করে আপনারা এই মজলিসে এসে জমে জমে বসুন, পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা শুনুন। এতে আপনার
ঈমান তাজা হবে, আপনার ঈমান বৃদ্ধি পাবে। যেহেতু আল্লাহ বলেছেন জাদাতুহুম ঈমানা, ঈমানদার মুসলমানরা যখন পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা যখন তারা শুনবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে। একথা আমার নয়, একথা আল্লাহ তাআলা বলেছেন। অতএব আপনারা এই সভাটির আপনারা মর্যাদা রক্ষা করুন। এই সভার কতটা মর্যাদা যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা জানতে পারবো। বুখারী শরীফের মধ্যে একটি হাদিসে এসেছে, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন মা ইয়াকাবারাতু কদামা আবদিন ফি সাবিলিল্লাহি ফামাসাহুম নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গায় পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এরকম মজলিসকে যখন আল্লাহর বান্দা বান্দিরা ভালোবেসে কষ্ট করে বাড়ি থেকে এই মজলিসের দিকে রওনা হয়ে যায়, হাঁটতে হাঁটতে হেঁটে আসতে গিয়ে যে পায়ে ধুলো বালি লেগে যায়, নবীজি বলছেন ওই পাটাকে ফামাসাহুন নার, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আজকের এই সভা এতটা গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জায়গায় আপনি যদি নিজের জীবনের মূল্যবান সময়, রাত্রি হোক দিনে হোক, কিছুটা সময় যদি অতিবাহিত করতে পারেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বলেছেন, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যখন কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এরকম একটা পবিত্র কোরআনের মজলিসকে ভালোবেসে নিজের জীবনের মূল্যবান সময় সকাল অথবা রাত্রির কালে মূল্যবান সময় কিছু অতিবাহিত করলো, 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সময় অতিবাহিত করায় সে যে পবিত্র কোরআন এবং হাদিসের কথা আলোচনা শুনলো, এই যে শোনা, এই যে অতিবাহিত করা মূল্যবান সময়, আল্লাহ রাসূল বলছেন এই সময়টা অতিবাহিত করে এত মূল্যবান দামি জিনিস এই মজলিস থেকে আল্লাহর বান্দারা পেয়ে যাবে যে পৃথিবীতে আর কোনো অত দামি জিনিস আর কিছুই নেই। তাই আমি আমার ভাই বাবাজিদেরকে বলবো, আসুন আমি আপনাদের সম্মুখে সূরাতুন নিসা 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তারপর আপনারা যে উদ্দেশ্যে আজকের এই জলসার আয়োজন করেছেন সেদিকেও ইনশাআল্লাহ যাব। তাই আমি আমার ভাই বাবাজিদেরকে বলবো, আমি আপনাদের সম্মুখে আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভেবেছি, সেই বিষয়টা হলো পুরুষী সম্পর্কে। কি ভাই? পুরুষী সম্পর্কে। পুরুষী আপনার আমার প্রত্যেকেরই আছে, কিন্তু এই সমাজে কিছু মানুষ আছে তারা নিজের পুরুষের সাথে অসৎ ব্যবহার করে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কি বলেন যে পুরুষের সাথে অসৎ ব্যবহার করতে হবে কি হবে না? যদি অসৎ ব্যবহার করেন তার পরিণাম কি হবে? যদি পুরুষের সাথে ভালো ব্যবহার করেন তাহলে তার উপকার কি হবে? এ সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। জানানোর পর আপনারা জানবেন, শুনবেন, শোনার পর সেগুলো আমল যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ, এই আমলেই আপনাকে জান্নাত নিয়ে যাবে। এখন আপনাদেরকে নিয়ত করতে হবে, আজকের এই আলোচনা শুনবো, শোনার পর আমরা সুন্দরভাবে সেগুলো মেনে চলার চেষ্টা, শত রকমের প্রচেষ্টা আমরা দুনিয়ার বুকে করব। বলুন ইনশাআল্লাহ।
এই পুরুষী সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে আরবিতে পুরুষীকে জারু বলা হয়। জারু জারু শব্দের অর্থ প্রতিবেশী। আমরা মানুষ স্বাভাবিকভাবে নিজেদের প্রয়োজনে আমরা সমাজবদ্ধভাবে গ্রামে গঞ্জে আমরা বসবাস করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে ইসলাম ধর্মে। কিন্তু আজ আমরা ভারতবর্ষের মানুষ আমাদের ইসলাম যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে যাতে না যায় সেই জন্য কিছু মানুষ তারা কি করছে, ইসলামের বদনাম করার শত রকমের চেষ্টা তারা করছে কি করছে না ভাই? কিছু বিজেপি নেতা তারা বলছে মুসলমানদের সাথে সৎ ব্যবহার করো না, মুসলমানদেরকে মারো কাটো, দুনিয়া থেকে শেষ করে দাও। এরকম কথাবার্তা তারা বলতে আছে বিভিন্ন সমাজে। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে আমি আমার ওই বিজেপির নেতা ভাইদেরকে বলতে চাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথে কেমন ভাবে চলাচল করতে হবে, কিভাবে তাদের সাথে কথাবার্তা বলতে হবে। এমনকি মহাগ্রন্থ আল কোরআন সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন অবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনুস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার মা, আমার বোনের, আমার ভাইরা কথাগুলো কর্ণপাত করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়ার বুকে বেঁচে আছো আর বেঁচে থাকায় সময়ে তোমরা নিকট আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করবে। নিকটের আত্মীয় আপনার ভাই, আপনার নিজের ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে, আল্লাহ বলছেন এদের সাথে তোমরা দুনিয়ার বুকে সৎ ব্যবহার করবে। যদি আপনি সৎ ব্যবহার করেন, দুনিয়ার বুকে আপনি বসবাস করে একটা শান্তি আলাদা অনুভব করবেন। নিজের ভাইয়ের সাথে যদি মনোমালিন্য যদি হয়ে থাকে, ঝামেলা যদি হয়ে থাকে, সকালবেলায় উঠবে আপনার দিকে মুখ করবে না অন্যদিকে মুখ করবে, তখন আপনার হৃদয়টা জ্বলে যাবে। এ ভাইয়ের সাথে যদি আমার আজকে ঝামেলা যদি না হতো। বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন অবিজিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। আল্লাহ তাআলা বলছেন অবিজিল কুরবা ওয়াল ইয়াতামা, মহান আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার বুকে নিজের আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার পর তোমরা কি করবে, তোমাদের গ্রামে পাড়াতে বাড়ির পাশে যদি কোনো এতিম বাচ্চা থাকে ওই এতিমের সাথে সৎ ব্যবহার করবে। এতিম যা, যে ছেলেটাকে ছোট্টবেলায় রেখে তার আব্বাজান ইন্তেকাল করেছেন, পরকালে পাড়ি দিয়েছেন, সেই ছেলে যদি আপনার বাড়ির আশেপাশে যদি থাকে তাকে ভালোবাসুন। আর যদি আপনার অন্তরটা যদি কঠোর হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, দিলের মধ্যে রহম নেই, মায়া নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে কঠোর দিলের অধিকারী, তোমার ওই কঠোর দিলটা যদি তুমি নরম করতে চাও, বাড়ির পাশে যে এতিম আছে তার মাথায় তুমি হাত বুলাবে, দেখবে তোমার কঠোর অন্তরটা অটোমেটিক মোমের মতো গলে সুন্দর হয়ে যাবে। বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই এতিম সম্পর্কে বলছেন ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। আল্লাহ তারপর বলছেন ওয়াল মাসাকিন,
মিসকিনদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। মিসকিন বলতে আপনার বাড়ির পার্শ্বে যদি কোনো অভাবী মানুষ থাকে, আপনাকে আল্লাহ সয় সম্পত্তি দিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছেন, বাড়ির পার্শ্বে আপনার একজন অভাবী মানুষ আছে। কিছু মানুষকে দেখতে পাই যে সে আপনার বাড়ির পাশে কেউ অভাবী আছে বলে তাকে কিছু মনেই করে না, তাকে মানুষ বলে গণ্য করে না, তাকে বিভিন্ন রকমের কথার মাধ্যমে বিভিন্ন রকমের খোঁচা মেরে থাকে, আঘাত দিয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। আল্লাহ তাআলা তারপর বলছেন ওয়াল জারিল কুরবা, তোমরা নিজের আত্মীয় পড়শিদের সাথে তোমরা সুসম্পর্ক বজায় রাখবে। তোমার বাড়ির পাশে যদি তোমার আত্মীয় পড়শি যদি থাকে, তোমার ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, আল্লাহ বলছেন তাদের সাথে তোমরা সুসম্পর্ক দুনিয়ার বুকে রাখবে। ওয়াল জারিল জুনুব, আর যদি তোমার কোনো দূরবর্তী পড়শি যদি থেকে থাকে, একজন হিন্দু ভাই আপনার বাড়ির পাশে বসবাস করে, একজন খ্রিস্টান ভাই আপনার বাড়ির পাশে বসবাস করেন, একজন মেথর, একজন চাওয়ার আপনার বাড়ির পাশে বসবাস করেন, হে মুসলমান, তার সাথেও আপনাকে সুসম্পর্ক রাখতে হবে, তার সাথেও আপনাকে সৎ ব্যবহার করতে হবে। এটাই আল্লাহ তাআলা তিনি তিনার বান্দা ও বান্দীদেরকে শিক্ষা দিয়েছেন। বন্ধু আমার, আজকে আমি আমার ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই যারা বলে ইসলাম দুনিয়ার বুকে, ইসলাম মানুষকে জোরপূর্বক ইসলামের মধ্যে নিয়ে এসেছে। বন্ধু, আপনাদের ভুল ধারণা, এ ধারণা আপনাদের ভুল। কেননা মুসলমানরা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে যখন এই শিক্ষা পেয়েছেন, তখন তারা নিচু জাতের মানুষদেরকে এই ভারতবর্ষের মাটিতে যখন ভালোবেসেছে, তখন তারা আর ইসলাম থেকে দূরে সরে থাকতে পারেনি, ছুটে এসে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন ওয়াল জারিল জুনুব, তোমরা কি করবে, দূরবর্তী যে সমস্ত তোমাদের পড়শি আছে তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। আল্লাহ তাআলা এই কথা বলার পর বলছেন ওয়াসসাহিবি বিল জামবি, মহান আল্লাহ তাআলা বলছেন তোমরা কি করবে, দুনিয়ার বুকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে সুসম্পর্ক রাখবে। আল্লাহ তাআলা এই কথা বলার পর বলছেন ওয়াসসাহিবিল বিল জামবি ওয়াবনুস সাবিল, আল্লাহ বলছেন এমন কি তোমরা তোমার বাড়িতে যদি কোনো মুসাফির আসে, তোমার গ্রামের মসজিদে যদি কোনো মুসাফির আসে, সেই মুসাফিরের সাথে সৎ ব্যবহার করবে, তার জন্য এক থালি ভাতের ব্যবস্থা করবে। কিন্তু আজ আমরা দেখি আমাদেরকে এক থালি ভাত দিতে হবে বলে মুসল্লি যারা আছে তারা তাড়াতাড়ি নামাজ পড়ে মসজিদ থেকে চলে যায়, যায় কি যায় না ভাই? এই তো অবস্থা মুসলমান। এ করলে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, এমনকি তোমার বাড়িতে যদি কোনো চাকর থাকে, কাজের লোক থাকে, সেই কাজের লোকের সাথেও তোমাকে সৎ ব্যবহার করতে হবে। তোমাকে এটাই জানতে হবে এই কাজের লোকগুলো আছে বলে মাঠের ধানটা আমার বাড়ি পর্যন্ত এসে থাকে, এই কাজের লোকগুলো আছে বলে আমার জমিটা পরিষ্কার আছে। এদিকে আপনাকে লক্ষ্য রেখে যে সমস্ত ভাই যারা দিন আনে দিন মজুরি, যারা খাটে দিন আনে দিন খায়, সেই সমস্ত লোকদের সাথেও আপনাকে সুসম্পর্ক রাখতে হবে। তাদেরকে যদি আপনি মনে করেন যে হ্যাঁ এর দিকে লক্ষ্য রাখতে হবে, আল্লাহ রাখতে বলেছেন, টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে যদি আপনার ক্ষমতা থাকে। আমার আল্লাহ বলছেন ওমা মালাকাত আইমানুকুম, তোমরা কি করবে, চাকর চাকরানি যারা রয়েছে, বাড়ির কাজ যারা করে, সকলের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। এটাই হলো ইসলাম। আমার মা, আমার বোনেরা, আমার ভাই ও বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরুষই সম্পর্কে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশাকে বলছেন, আয়েশা, আমাকে বারবার জিবরাইল আমিন নিজের পুরুষই সম্পর্কে ডাঁটছেন, ডাঁট ডাপট করছেন।
আমাকে তাগিদ করছেন। আয়েশা, আমার মনে মনে অন্য একটা ধারণা জন্মিয়েছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মাজালা জিবরাইল ইউসিনি বিল জারি হাত্তা জানান্তু আন্নাহু সায়ুওয়ারিসুহু। দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছেন, আয়েশা, আমাকে জিবরাইল আমিন নিজের পুরুষী সম্পর্কে বারবার ডাকছেন। আয়েশা, আমার মনে মনে ধারণা হচ্ছে হয়তো আল্লাহ তাআলা নিজের পুরুষীকে নিজের সম্পত্তিতে, নিজের টাকাতে হকদার বানিয়ে দেবে। সেই পুরুষের সাথে কিভাবে আপনি অসৎ ব্যবহার করতে পারেন? বন্ধু আমার, যে পুরুষী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতিবেশী সম্পর্কে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। হাদিসটা ঠিক এই রকম ভাবে এসেছে। হাদিসটা হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يؤمن جاره بوائقه। আল্লাহ নবীজি একদিন সাহাবাদেরকে এই রকম ভাবে নিয়ে বসে আছেন। এমন সময় দয়ার নবী আকাশের দিকে হাত উত্তোলন করে বলছেন, সাহাবারা, তোমরা শোনো গো, আমি ওই আল্লাহর কসম করে বলছি, সেই ব্যক্তি কিছুতেই ঈমানদার হতে পারবে না। আমি ওই আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি কিছুতেই ঈমানদার হতে পারবে না। আমি ওই আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি কিছুতেই ঈমানদার হতে পারবে না। সাহাবারা বিশ্ব নবীর জনাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যখন এই কথাটা একবার নয়, দুইবার নয়, যখন তিনবার শুনলেন, সাহাবাদের মনের মধ্যে কৌতূহলী জাগলো। ওগো দয়ার নবী, আপনি বলুন, এমন হতভাগা ব্যক্তিটা কে যার ব্যাপারে আপনি বললেন সে ঈমানদার হতে পারবে না? দয়ার নবী বলছেন, قال الذي لا يؤمن جاره بوائقه। সেই ব্যক্তি হলো ওই হতভাগা ব্যক্তি হলো ওই ব্যক্তি যে দুনিয়ার বুকে বেঁচে আছে, আর বেঁচে থাকা এই সময়ে আল্লাহ তাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। আর কথা বলার এই ক্ষমতা নিয়ে যে ব্যক্তি দুনিয়ার বুকে নিজের জিহ্বা দ্বারা, নিজের মুখ দ্বারা পুরুষীকে কষ্ট দিল, আল্লাহ বলছেন সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। ঈমানদার হতে পারবে না ওই ব্যক্তি যে নিজের মুখ দ্বারা নিজের বাড়ির আশেপাশে মানুষদেরকে কষ্ট দেয়। বন্ধু আমার, এই হাদিস থেকে, এই হাদিস শোনার পর আজ এই আপনাকে নিজের মুখটা কন্ট্রোল করতে হবে। মুখ যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, এই জিহ্বা, এই মুখ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার এত সুন্দর বডিটাকে সামান্য এই মাংসের টুকরা কেটে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার উম্মতিদেরকে সাবধান ও সতর্ক করেছেন। নবীজি বলছেন, মা কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। বিশ্বনবী আমার বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে, বিশ্বনবী আমার বলছেন, ওই ইমানদাররা
ওরে মুসলমানরা, দুনিয়ার মুখে যখন তোমাদের কথা বলার প্রয়োজন হবে তখন তোমরা মুখ দিয়ে জিহ্বা দ্বারা তোমরা ভালো কথা বলবে। আর যদি তোমাদের ভালো কথা না জানা থাকে তাহলে তাহলে তোমরা চুপ থেকে যাও। চুপ থাকলে তোমরা গুনাহ থেকে বেঁচে যাবে। কিন্তু এর উল্টোটা, বুঝলেন? এর উল্টোটা মুসলমান, আজ আপনি ভালো কথা জানেন না, চায়ের দোকানে যখন যান তখন আপনি মনে মনে তখন গল্প বানান, মিথ্যা গল্প আপনি বানান। আর আপনি এই মুখ দিয়ে সেই মিথ্যা কথাগুলো বলে আপনি চায়ের দোকানের আসরটা আপনি গরম করার চেষ্টা করেন। অথচ দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে তিনি বলে গিয়েছেন, দুনিয়ার যারা মিথ্যা কথা বলে চায়ের দোকানের গল্পর বাজারটা যে ব্যক্তি গরম করবে, সেই ব্যক্তির কিয়ামতের মাঠে দয়ার নবী বলছেন এই রকম লোহার আকর্ষি থাকবে, এই আকর্ষি দিয়ে এই গালে লাগিয়ে এই পর্যন্ত ছিঁড়ে দেওয়া হবে, চামড়াটা টেনে ছেড়ে দেওয়া হবে। দয়ার নবী বলছেন যখন এই পর্যন্ত ছেঁড়া হয়ে যাবে দ্বিতীয় গালটা তার আবার ধরা হবে। আর যখন দ্বিতীয় গালটা যখন ছিঁড়ে যখন ঘা কাঁধ পর্যন্ত যখন নিয়ে যাওয়া হবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রথমটা তার ঠিক হয়ে যাবে। এই রকম ভাবে ওই ব্যক্তির শাস্তি হতে থাকবে কিয়ামতের দিন। বন্ধু আমার, সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই লোকগুলোদের দলভুক্ত তোমাকে যাতে না হতে হয়, সেজন্য দুনিয়ার বুকে নিজের মূল্যবান সময়টাকে মূল্যায়ন করে নিজেকে মিথ্যা কথা থেকে দূরে রাখতে হবে, নিজের জীবনটাকে কন্ট্রোল করতে হবে, নিজের জুবানে লাগাম পড়াতে হবে। তো আপনারা দেখেছেন দুনিয়ার বুকে ঘোড়া, আপনারা দেখেছেন যেই ঘোড়ার মুখে লাগাম দেওয়া থাকে সেই ঘোড়া যেদিকে ইচ্ছা সেই দিকে যেতে পারে? ভাই, যেতে পারে না। মুসলমান, তুমি একজন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তোমার মুখে আল্লাহ তাআলা পরিয়ে দিয়েছেন লাগাম। সে লাগাম হলো পবিত্র কোরআন এবং হাদিসের লাগাম। এই লাগাম তোমাকে সদা সর্বদা স্মরণ রাখতে হবে আর দুনিয়ার বুকে চলাচল করতে হবে। যাহা এই লাগাম যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনার এই গালকে ছিঁড়ে ঘাড় পর্যন্ত ফাড়া হবে। বন্ধু আমার, সেজন্য আপনাকে নিজের মুখটাকে কন্ট্রোল করতে হবে, মুখ দিয়ে ভালো কথা বলতে হবে। ভালো কথা যদি আপনি বলেন তাহলে এই মুখ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি মুখটাকে যদি বেপরোয়া ভাবে যদি ছেড়ে দেন তাহলে মুখের দ্বারা আপনার পুরুষই অসন্তুষ্ট হবে, আব্বা অসন্তুষ্ট হবে, মা অসন্তুষ্ট হবে, ভাই অসন্তুষ্ট হবে। আর অসন্তুষ্ট হওয়ার কারণে এই জিহ্বা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বন্ধু আমার, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইয়াকুলু লাইসাল মুমিনুল্লাযী ইয়াকুলু লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাহু জারহু জাইয়ান ইলা জামবিহি। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ঈমানদার দুনিয়ার বুকে হতে পারে না, ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না যে ব্যক্তিকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, খাবার দিয়েছেন, সমস্ত কিছু দিয়েছেন, আর সেই ব্যক্তি কি করলো, রাত্রে বেলায় সুন্দরভাবে নিজের পেটটাকে ঠান্ডা করে নিল। অর্থাৎ সে সুন্দরভাবে খাওয়া দাওয়া করলো, আর বাড়ির পাশে একজন ক্ষুধার্ত মানুষ, সে ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করছে, আপনি খোঁজ নিলেন না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি ঈমানদার হতে পারে না। এই হাদিসের দিকে লক্ষ্য রেখে আমরা এটাই বুঝতে পারি যে ঈমানদারদের বাড়ির আশেপাশে কেউ ক্ষুধার্ত থাকতে পারে না। বন্ধু আমার, এই গুণ আপনাকে দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে নিজের মধ্যে আনয়ন করার জন্য সব রকমের প্রচেষ্টা আপনাকে করতে হবে। বন্ধু আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যে ব্যক্তি দুনিয়ার বুকে বেঁচে আছে আর বেঁচে থাকা অবস্থায় তার বাড়ির আশেপাশে তার পড়োশীরা বেঁচে আছে,
আর সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে থাকতে যদি কোনো খাবার তৈরি করে, হাদিসের মধ্যে তরকারির কথা এসেছে, হাদিসটা হযরত আবু জার তিনি বর্ণনা করছেন, আনাবি জাররেন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا طبخت حركت فاكثر معها وتعاهد جيرانك। দয়ার নবী তিনি তিনার সাহাবাদেরকে সম্বোধন করে বলছেন, ও আমার সাহাবারা তোমরা শুনে নাও, তোমরা যখন তরকারি পাকাবে তখন তোমরা কি করবে, তরকারিতে তোমরা কিছু অতিরিক্ত পানি দিবে। এই নিয়ত নিয়ে তোমরা তরকারিতে অতিরিক্ত পানি দিবে যে আমি আমার পুরুষীকে এক বাটি আমি ঝোল এক বাটি মানে মাংস যদি না দিতে পারি, এক বাটি মাছ যদি না দিতে পারি, কমপক্ষে আমি এক বাটি ঝোল দেবো, এক পিস মাংস দিয়ে তার খোঁজ রাখবো। বন্ধু আমার, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিরাট একটা সুন্নাত। কিন্তু এই সুন্নাত আজ আমাদের বাড়ি থেকে উঠে গিয়েছে। আপনার ভাইয়ের সাথে আপনার মনোমালিন্য হয়েছে, আপনার বাড়ির আশেপাশের লোকরা যারা আছে তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে। আপনি এই সুন্নতটা নবীজির একবার পালন করে দেখুন। আপনি যখন আপনার পুরুষের বাড়িতে এক বাটি ঝোল সঙ্গে দু পিস মাংস বা এক পিস মাছ যখন দিবেন, তখন সেই লোকটার অন্তরের মধ্যে অটোমেটিক পরিবর্তন আসবে। সুবহানাল্লাহ, সেই দিন এর সাথে ঝামেলা হয়েছিল, সেই দিন পুরা দোষ কিন্তু ছিল আমার। বন্ধু আমার, সেই ব্যক্তি তখন মনে মনে চিন্তা করবে এর সাথে আর হিংসা করা ঠিক হবে না, এর সাথে মনোমালিন্য করে থাকা আর উচিত হবে না। সেই ব্যক্তি তার পরের দিন সকালে আপনার সাথে কথা বলবে। বন্ধু, যদি আপনি এই হাদিসটা যদি একটিবার আমল করে যদি আপনি দেখেন, বন্ধু শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম রমণীদেরকে, মুসলিম মহিলাদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া মাসারান নিসা, আল্লাহ রাসূল বলছেন, ইয়া নিসাইল মুসলিমাতি লা তাকিরান নাজারাতু লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনা সাআতিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, হে মুসলিম রমণীরা, তোমরা তোমাদের পুরুষের বাড়িতে সামান্য জিনিস পাঠানোকে তোমরা তুচ্ছ মনে করো না। তোমরা তোমার বাড়ির পাশে যে পুরুষী আছে তার বাড়িতে তুমি বলছো এই সামান্য জিনিস পাঠাবো, নবীজি বলছেন এইটা তুমি মনে করো না, পাঠিয়ে দাও। পাঠিয়ে দিলে উভয়ের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে। বন্ধু আমার, আপনি আপনার সেই পুরুষীকে নিয়ে যখন আপনি চলাচল করবেন, তার সাথে যখন কথাবার্তা বলবেন, বন্ধু আমার, অটোমেটিক আপনি জান্নাতের রাস্তায় চলতে থাকবেন। আর এই করতে 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 আপনার যদি মরণ চলে আসে, সেই সময় আপনার অবস্থাটা কি হবে? এই ভালো কাজগুলো করতে করতে যদি আপনার মরণ চলে আসে, আপনার পুরুষের সাথে সুসম্পর্ক করছেন, বজায় রাখছেন, আপনি কি করছেন? দুনিয়ার বুকে বেঁচে আছেন, আপনার মাদ্রাসা চলছে, মাদ্রাসার জন্য 10,000 5,000 করে 20,000 করে দাম লিখাচ্ছেন। আরে দুনিয়ার বুকে বেঁচে আছেন, আপনি বেঁচে থাকতে থাকতেন মসজিদে গিয়ে আপনি 5 ওয়াক্তের নামাজ আদায় করছেন, আপনি বেঁচে আছেন, দুনিয়ার বুকে আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখছেন। এই করতে করতে যখন আপনার মরণ চলে আসবে, বন্ধু আমার, ভালো কাজে যারা করছে, ভালো কাজের সাথে যারা জড়িত আছে, এই সমস্ত ব্যক্তিদের যখন মরণ যখন এসে যাবে, তখন তাদের কি অবস্থা হবে? একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা হযরত আবু সাঈদ আল খুদরি তিনি বর্ণনা করছেন। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا وجئت الجنازه فاحتملها الرجال على اعناقهم ان كانت صالحه قالت قدموني وان كانت غير صالحه قالت يا ويلها أين تذهبون بها يسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمعها الإنسان لصعق। আল্লাহ রাসূল বলছেন, যখন দুনিয়ার বুকে মানুষ চলতে চলতে এমন এক মুহূর্তে যখন পৌঁছে যাবে,
আল্লাহ বলছেন আমি প্রত্যেককে একটা নির্ধারিত সময় দিয়েছি, আর নির্ধারিত সময় যখন আপনার আমার শেষ হয়ে যাবে, আর সোনার বডি থেকে যখন জানটা যখন বেরিয়ে যাবে, আল্লাহর নবী বলছেন এই সময় থাকতে থাকতে যে নামাজ পড়ে, রোজা রেখে, দান করে, পুরুষদের সাথে সুসম্পর্ক রেখে নিজেকে ভালো মানুষ বানিয়ে ফেলেছে, নিজেকে ইমানদার বানিয়ে ফেলেছে, আল্লাহ রাসূল বলছেন ইমানদার ব্যক্তির যখন ঘর থেকে যখন তার জানটা যখন চলে যাবে, তখন সেই ব্যক্তি দুনিয়ার আত্মীয় স্বজনদেরকে তারা সেই ব্যক্তি বলতে থাকবে তোমরা আমাকে আর দুনিয়ার বুকে রেখো না, তোমরা আর আমাকে দুনিয়ার বুকে রেখো না, তোমরা আর আমাকে এই নকল বাড়িতে রেখো না। এই কথা বলে বলবে কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা তাড়াতাড়ি আমাকে আমার জায়গায় রেখে এসো। বিশ্ব নবী আমার বলছেন এটা হবে একজন ইমানদারের কথা, এটা হবে একজন নেককারের কথা, এটা হবে একজন সলেহীন বান্দার কথা, এটা হবে একজন মুত্তাকিন বান্দার কথা। নবীজি আমার বলছেন ওয়াইন কানাত গায়রা সলিহাতিন, কিন্তু দুনিয়ার বুকে 60 বছর বান্দা সময় পেল, 80 বছর সময় পেল, পাওয়ার পর যে ব্যক্তি দুনিয়ার বুকে নিজেকে সলেহীন বানাতে পারলো না, আল্লাহ নেক বান্দা বানাতে পারলো না, গুনাহগার গুনাহ করে যাচ্ছে, মরতে হবে ভুলে গিয়েছে, মরতে হবে, মরণের হাতে ধরা পড়তে হবে, এ কথা বেমালুম ভুলে গিয়ে সে গুনাহ করেই যাচ্ছে। এমত অবস্থায় মালাকুল মউত চলে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে নির্ধারিত সময়ে, ঠিক সময়ে তোমাদেরকে এসে মরণ ধরে নেবে। গুনাহ করতে করতে দুনিয়ার মোহে পড়ে সমস্ত কিছু ভুলে গিয়েছে, এমন অবস্থায় মরণ যখন এসে সেই ব্যক্তিকে যখন ধরে নিবে, আর যখন তার মরণটা যখন হয়ে যাবে, সোনার বডি যখন দুনিয়ার বুকে পড়ে থাকবে, সে তখন নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে বলতে থাকবে ইয়া ওয়াইলাহা আইনা তাজহাবুনা বিহা, আমার ছেলে, আমার মেয়ে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি সুদে টাকা খাটিয়ে এত বড় 2 তলা 3 তলা বাড়ি করেছি, জমি জায়গা করেছি, এখন তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? আইনা তাজহাবুনা বিহা, তোমরা কোথায় নিয়ে যাও? বিশ্ব নবী আমার বলছেন ইয়াসমাউ সাউতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান, সে গুনাহগার বান্দার এই কথাগুলো পৃথিবীর বুকে যত জীব জানোয়ার আছে সমস্ত জীব জানোয়ার শুনতে পাবে, ইল্লাল ইনসান, শুধুমাত্র মানুষ শুনতে পাবে না। নবীজি বলছেন ওয়ালাউ সামিআল ইনসানু, যদি মানুষ দুনিয়ার বুকে শুনতে পেত, লা সাইকা, তাহলে মানুষ দুনিয়ার বুকে বেহুশ হয়ে যেত, দুনিয়া করতে পারতো না। ভাই আমার বাবাজিরা, তাই দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে সালেহ আমল সংগ্রহ করুন। সালেহ আমল সংগ্রহ করলে আপনার সালেহ আমল কবরের মধ্যে আপনার বাতি হয়ে যাবে, আলো হয়ে যাবে, নূর হয়ে আপনাকে আলো দিতে থাকবে বন্ধু। তাই দুনিয়ার বুকে বেঁচে আছেন, আল্লাহ নবীজি বলেছেন ওয়া হায়াতাকা কাবলা মাওয়াতিক, মরণের পূর্বে তোমরা তোমাদের জীবনটাকে অত্যন্ত দামি বলে জানবে, অত্যন্ত মূল্যবান বলে জানবে। কেননা এই মূল্যবান সময় যদি আপনার আমার হাত ছাড়া হয়ে যায়, আর সে সময় যদি আমরা শতবার যদি মাথা ঠুকি আর যদি বলি আল্লাহ আর একটু সময় দাও, আল্লাহ দ্বিতীয় চান্স দিবেন না। দিবেন ভাই? দ্বিতীয় চান্স আল্লাহ দিবেন না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে বান্দারা কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবেন ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ দুনিয়ার বুকে আর একটু যাওয়ার আমাদেরকে সময় দাও। কখন বলবে জানেন? মালাকুল মউত মরণের ফেরেশতা যখন মাথার সামনে যখন এসে দাঁড়িয়ে যাবে ভয়ঙ্কর চেহারা নিয়ে, তখন একজন গুনাহগার ব্যক্তি আল্লাহর কাছে দ্বিতীয় চান্স চাইবে বা আর একটু সময় চাইবে যে আল্লাহ আমাকে আর একটু সময় দাও।
লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ যদি আমাকে আর একটু সময় দাও তাহলে ফাআসাদ্দাকা, আমি দান করব, ভালো কাজ করব, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখবো, সকলের সাথে মিলজল করে দুনিয়ার বুকে চলবো এবং দুনিয়ার বুকে একটা কাজ করব। মাদ্রাসার জন্য দান চেয়েছিল, দান দিইনি, কিন্তু আমি তোমাকে বলছি আল্লাহ আর একটু সুযোগ দাও, ফাআসাদ্দাকা, আমি সাদকা করব, আমি দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং তোমার নেককার গুনাহগার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে ঈমানদার বান্দা বান্দীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া থেকে আল্লাহ আমি আসব। কিন্তু আল্লাহ দ্বিতীয় আর কোনো চান্স দিবেন না বন্ধু আমার। তাই সেজন্য সেই পরকালের ভাবনা ভেবে আপনাদেরকে কি করতে হবে, পরকালের জন্য আপনাদেরকে কি করতে হবে, দুনিয়ার বুকে পুঁজি সংগ্রহ করতে হবে। দুনিয়ার এই জীবন চলে গেলে, মাথা ঠুকলে আপনি আমি আর পাবো না। সেই জন্য আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, এটাকে অত্যন্ত মূল্যবান বলে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেছেন, ওয়া হায়াতাকা কাবলা মাওয়াতিক, মরণের পূর্বে হে নারী হে পুরুষ তোমরা যে জীবন পেয়েছো এটাকে অত্যন্ত গানিমত বলে জানবে, কেননা এই সময় যারা হারিয়ে ফেলেছে তারা আর ফিরে পায়নি। কবি কি বলে জানেন, কি হবে ও পায় আমার, কি হবে ও পায়, কি হবে ও পায় আমার, কি হবে ও পায়, শিশুকাল কেটে গেল কোলে কোলে ভাই, শিশুকাল চলে গিয়েছে, কি হবে ও পায় আমার, কি হবে ও পায়, শিশুকাল কেটে গেল কোলে কোলে ভাই, যৌবনকাল কখন এলো, জীবনটা মোর এলো মেলো, হিসাব করে নাই, কি হবে ও পায় আমার, কি হবে ও পায়, নিদান কাল কখন এলো, জীবনটা মোর এলো মেলো, হিসাব করে নাই, কি হবে উপায় আমার, কি হবে উপায়, সহায় সম্পদ সবাই ফেলে গেল যে সবাই, আমির ফকির কত গেল কেউ তো ফিরে নাই, কত জনাকে রাখলাম ঘরে, কত জনাকে রাখলাম ঘরে, আপন হাতে দাফন করে হুঁশ করে নাই, কি হবে উপায় আমার, কি হবে উপায়, কবর তো চোখের আযাব কেমন সইব ভাই, হাসর পুষে রাত আমি কেমনে উড়ে যায়, মরণের ওই কঠিন কালে সঙ্গী সাথী কেউ না হবে, মরণের ওই কঠিন কালে সঙ্গী সাথী কেউ না মিলে, এখন কোথায় যায়, কি হবে উপায় আমার, কি হবে উপায়, বন্ধু আমার। সেই মরণের কালে সঙ্গী করতে হলে দুনিয়ার বুকে সলে আমল করতে হবে। আল্লাহ নবী বলছেন, যদি কোনো ব্যক্তি ইন্না আহাদাকুম ইযা মাতা উরিজা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশিয়ে, ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ, ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, ফায়ুকালু হাযা মাকআদুকা হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। বিশ্বনবী আবার বলছেন, দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি মারা যায় আর মারা যাওয়ার আগে নিজেকে ইমানদার বানিয়ে নিলাম, মুমিন বানিয়ে নিলাম, নিজেকে আল্লাহওয়ালা বানিয়ে নিলাম, নামাজ পড়ে রোজা করে হজ করে দান ধ্যান করে, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর মালিক দুনিয়ার বুকে নিজেকে ইমানদার বানিয়ে নিল, আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তিকে আলামে বারজাকে অর্থাৎ মরণের পরে কিয়ামতের আগে কি নাম বলে
যাক, একজন আল্লাহর বান্দা 200 টাকা দিয়েছেন, আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগে আর মরণের পরে যে লম্বা সময়টা আপনাকে আমাকে কবরে থাকতে হবে, সেটাকে আলামে বারজাখ বলা হয়। বন্ধু, দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে যদি আপনি নিজেকে ইমানদার বানাতে পারেন, আল্লাহ নবী বলছেন ওই ইমানদার যদি সলেহিন হয়, কানাত সলিহা, সে যদি নেককার হয়, তাহলে তাকে পরকালের স্থান আল্লাহ তাআলা আলামে বারজাখে সকালে এবং সন্ধ্যায় দেখাবে। ইন কানা মিন আহলিল জান্নাহ, সে যদি দুনিয়ার বুকে ভালো কাজ করে যদি জান্নাতের সার্টিফিকেট যদি নিয়ে যেতে পারে, তাহলে আলামে বারজাখে সকালে এবং সন্ধ্যায় তাকে জান্নাত দেখানো হবে। আর যদি ওয়াইন কানা, যা সে যদি দুনিয়ার বুকে নিজেকে বেঈমান বানিয়ে নিয়ে যায়, মা আমার বোনেরা আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন সে যদি দুনিয়ার বুকে নিজেকে বেঈমান বানিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা আলামে বারজাখে তাকে জাহান্নাম সন্ধ্যায় দেখাবেন এবং সকালে দেখাবেন। আর এই কথা তাকে আল্লাহর ফেরেশতারা বলবেন, হাজা মাকআদুকা, এটাই তোমার আসল ঠিকানা। এ আল্লাহর বান্দা, দুনিয়ার বুকে তুমি যে কাজ করেছো সেই কাজে তুমি জান্নাতে যেতে পারবে না। এই সেই কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়েছেন, যার কারণে তোমাকে এই জাহান্নামে যেতে হবে, এটাই তোমার ঠিকানা। আর যারা দুনিয়ার বুকে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, দান ধ্যান করবে, মাদ্রাসা চালাবে, মসজিদ চালাবে, এরকম বান্দাদের জন্য নবীজি বলছেন, হ্যাঁ, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শুভ সংবাদ দিবেন। আল্লাহর ফেরেশতারা কি বলবে? ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ, সে যদি জান্নাতের কাজ করে তাহলে তাকে জান্নাত দেখানো হবে এবং বলা হবে, এ আল্লাহর বান্দা, এই জান্নাত তোমার পরকালের স্থান হবে। বন্ধু আমার, সেই স্থান নিতে গেলে দুনিয়ার বুকে আপনাকে ভালো কাজের সাথে সদা সর্বদা যুক্ত থাকার জন্য শত রকমের প্রচেষ্টা দুনিয়ার বুকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, মা কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যে ব্যক্তি দুনিয়ার বুকে, যে ব্যক্তি আখিরাতের দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে আখিরাতের ফসল চাই, আল্লাহ তাআলা বলছেন, নাজিদ লাহু ফি হারসিহি, আমি আল্লাহ সেই বান্দা বান্দীদের আখিরাতের ফসলকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিই। বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আপনি শুধু নিয়ত করুন যে আমি আমার আখিরাতের পুঁজিটা আমি বাড়াতে চাই, আখিরাতের ফসল নিয়ে আমি ধনী হতে চাই। সেজন্য আপনাকে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আপনাকে কি করতে হবে? ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, পুরুষের সাথে সুসম্পর্ক রাখতে হবে, আর দুনিয়ার বুকে মাদ্রাসা মসজিদ এগুলো চালাতে হবে। বন্ধু আমার, এগুলো যদি আপনি করতে যদি ইচ্ছা যদি দুনিয়ার বুকে করেন, আল্লাহ তাআলা বলছেন, নাজিদ লাহু ফি হারসিহি, তার আমি সেই ফসলকে দুনিয়ার বুকেই বাড়িয়ে দেব। ওমান কানা ইউরিদু হারসাল আখিরাতি ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, মহান আল্লাহ বলছেন, যারা দুনিয়া চাই, দুনিয়ায় চাই, দুনিয়ায় মাল চাই, দুনিয়ায় সম্মান চাই, মহান আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ায় সেগুলো দিয়ে দেব, কিন্তু আখিরাতে তোমাদের সঙ্গের সাথে কিছুই হবে না। আখিরাতে তোমরা শূন্য হাতে তোমাদেরকে উঠতে হবে। বন্ধু আমার, সেজন্য একজন ইমানদার বান্দা সে যখন নামাজে যাবে তখন আল্লাহর কাছে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় রব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়ার ভালাই দাও। আয় রব্বুল আলামিন, যদি দুনিয়ার ভালাই যা দাও তাতে আমি সন্তুষ্ট।
মাবুদ গো, আমার জন্য ভাইটাল বিষয় হলো আখিরাত। কেননা আখিরাতে হিসাব নিকাশ নেওয়ার পর আল্লাহ তাআলা বলেছেন ফামান জুহজিহা আনিন নার, যে আল্লাহর বান্দাকে যে আল্লাহর বান্দার প্রতি আল্লাহ খুব সন্তুষ্ট হয়ে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখবেন আল্লাহ, ওয়া উদখিলাল জান্নাহ, যাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, মহান আল্লাহ বলেছেন সেই ব্যক্তির ব্যাপারে ফাকাদ ফাজা, সেই ব্যক্তি হবে কাল কিয়ামতের মাঠে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি, সবচেয়ে কামিয়াব ব্যক্তি, সবচেয়ে লাভবান ব্যক্তি সেই ব্যক্তি হবে। তাই বন্ধু, আপনি দুনিয়ার বুকে বেঁচে আছেন, আল্লাহর কাছে এই নিয়ত করুন, আল্লাহ আমি এমন আমল করে যাব যে আমলে দুনিয়ার বুকে, যে আমলটা আমি দুনিয়ার বুকে করব, সেই আমলে খুশি হয়ে কাল কিয়ামতের মাঠে আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে, আমার স্থান জান্নাত করে দিও আল্লাহ। বন্ধু আমার, এই নিয়ত নিয়ে আপনাকে প্রত্যেকটা ভালো কাজ করতে হবে। আজ একটা আপনাদের সম্মুখে ভালো কাজ করার একটা সুবর্ণ সুযোগ এসেছে। আমি শুনলাম আমার ভাইজানের মুখ থেকে যে আপনারা আজকে যে মাদ্রাসাটা চালাচ্ছেন মহন্তপুরে, এই মহন্তপুরের মানুষের জনসংখ্যা খুব একটা বেশি নয়, অল্প, কিন্তু আপনাদের মন আছে, আপনাদের মনটা অত্যন্ত বড়, মা মন্দির দিলটাও অত্যন্ত বড়, যার কারণে আজ আপনারা দীর্ঘদিন থেকে এই মাদ্রাসাটা তিলে তিলে গড়ে আপনারা আসছেন, এরকম একটা সুন্দর একটা পরিবেশ আপনারা তৈরি করছেন। যে পরিবেশ আপনারা তৈরি করেছেন, এখান থেকে এই জমি থেকে আপনাদের ফসল তৈরি হবে, আর সেই ফসলগুলো আপনাদের সামনে আসবে। কেউ সুদ সম্পর্কে আপনাদেরকে সতর্ক করবেন, কেউ আপনাদেরকে কেউ সুদ থেকে আপনাকে সতর্ক করবেন, কেউ ঘুষ থেকে সতর্ক করবেন, কেউ পড়োশীর সাথে সুসম্পর্ক রাখতে হবে, এ সম্পর্কে আপনাদেরকে জানাবেন। বন্ধু আমার, এই প্রতিষ্ঠানটাকে আপনাদেরকে টিকিয়ে রাখতে হবে, আর তার জন্য অর্থের প্রয়োজন আছে। আজকের দিনে আপনারা জিহাদ করবেন নিজের মাল দ্বারা। বন্ধু আমার, আপনাদেরকে বলবো, যে ব্যক্তির পকেটে টাকা নেই, আমি আপনাকে বলবো ভাই, আপনি কমপক্ষে এসে আপনি এই মজলিসে বসে আপনি প্রমাণ দেন যে আমরা এই মাদ্রাসাকে ভালোবাসি। এই ভালোবাসাটাকে যদি দেন, ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে আপনি পার হয়ে যাবেন। বন্ধু, আজকে এমন একটা আমলের জন্য, এমন একটি নেক কাজের জন্য আপনাদেরকে বলছি যে নেক কাজটা আপনি দুনিয়ার বুকে করলে কাল কিয়ামতের মাঠে আপনি ধন্যবাদ হয়ে আপনি ধন্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল বাকারা, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতিদেরকে বলে দেন, আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বোনেরা, আমার ভাইরা, মহান আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলছেন, আমি যাদেরকে দুনিয়ার বুকে মাল দিয়েছি, যাদেরকে দুনিয়ার বুকে মালদার বানিয়েছি, আর যারা এই মাল বিল্লাইলি রাত্রি বেলায় যারা দান করবে, ওয়ান্নাহারে দিনের বেলায় যারা দান করবে, আল্লাহ বলছেন সিররাও, যারা গোপনে দান করবে, নামটা প্রকাশ না করে বেনামে যারা দান করবে, আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম। ও দাতারা, আমি তোমাদের জন্য বিরাট পুরস্কার রেখেছি কাল কিয়ামতের মাঠে। দাতা ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা এই কথা বলার পর বলছে, ওয়ালা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই। আপনারা বিভিন্ন আলেম উলামাদের মুখ থেকে শুনেছেন, কিয়ামতের মাঠে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, সবাই নিজের নিয়ে ব্যতিব্যস্ত হবে। সেই দিন দাতা ব্যক্তিদেরকে, দানকারী ব্যক্তিদেরকে আল্লাহ অভয় দিচ্ছেন, শুভ সংবাদ দিচ্ছেন, ওয়ালা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। তাই আমার ভাই ও বাবাজিরা আসছেন এবং দান দিচ্ছেন। আমি আমার এই ভাই ও বাবাজিদের কাছে আজকের দিনে আবদার রাখবো, একটা 25,000-এর দান পাওয়া গিয়েছে। আমি আমার এই
বহন্তপুর গ্রামের মা ও বোন ও ভাই বাবাজিদেরকে বলবো, আল্লাহর একজন বান্দা দেখতে চাই, যিনি বলবেন ভাই আমি আমাদের এই মাদ্রাসার জন্য 25,000 টাকা দিলাম বা 30,000 টাকা দিলাম। ইনশাআল্লাহ আল্লাহর যোগ্য বান্দা আছেন, অবশ্যই আপনারা আসবেন, আপনাদের জন্য দোয়া খায়ের করবেন ইনশাআল্লাহ। আমি আমার ভাই ও বাবাজিদেরকে বলবো, ভাই আজকে মরে গেলে কালকে 2 দিন, বুঝলেন? দুনিয়ার মা দুনিয়ায় পড়ে থাকবে। সেই জন্য কবি কি বলেন জানেন? আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দোটে আঁকি, বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজন মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ মন মর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করায় মন্তর খাবে কাফন পরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরায় মন্তর খাটলে তুলিবে, খাটলে তুলিয়া মন্তর কবরে নামাবে রে, আজ মন মর চঞ্চল রে। খাটলে তুলিয়া মন্তর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন্তর কবরে রাখিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটা রে বেটা, মন কান্দিবে ভাই, পরে ঘরের বিবি সেও কান্দিবে, আর তো উপায় নাই রে, আজ মন মর চঞ্চল রে। আসুন ভাই, কেউ কিছু না হয়ে মুক্ত হস্ত নিয়ে আপনারা এগিয়ে আসুন। এখানে মায়েদের কাছ থেকে আলিমউদ্দিন ভাই আমার নিয়ে এসে দিয়েছেন 8,300 টাকা। দোয়া দিয়া হাইয়ো ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ জাল জালাল ওয়াল ইকরাম। তোমার রহস্য আল্লাহকে বুঝিতে পারে, কোথা বসেছিল বান্দেরা কোন ঝোপে ঝাড়ে। মামুন গো, গভীর রাত্রিতে তোমার বান্দের আল্লাহ কেউ 10, কেউ 20, 50, 100, 500 করে দিতে দিতে আল্লাহ 8,600 টাকা দান করেছেন। মাবুদ গো, তোমার বান্দেরা যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আয় আল্লাহ তাদের আশা উদ্দেশ্য তুমি পুরা করে দাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। অপরন্ত দয়া বাড়ি সীমা তোমার নাই, দয়া দানকে রক্ষা করে নিবে দয়াময়। আয় আল্লাহ পাক জাদু করি রব্বুল মাফ করে দিবে তাদের জীবনের ভুল। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দাতাদের জন্য তুমি হও গো জামিন, আমিন 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 আমিন। লিস্টে এসেছে দোকান থেকে 1,000 টাকা। হ্যাঁ, আর মোহাম্মদ আব্দুল লতিফ আমার ভাইজান উনি দিয়েছেন 1200 টাকা, এবং সানিস আলী রতুয়ার মাটি থেকে দিয়েছেন 1,000 টাকা, এবং সেলিমা দিয়েছেন 300 টাকা। মেয়েদের থেকে দিয়ে এসেছে 800 টাকা, আর এসেছে 3খানা কুরআন মাজিদ দান করেছেন। সকলের জন্য দোয়া দিয়া খলিলুর রহমানের স্ত্রী